Hi everyone, this is Vidisha. Welcome back to my channel. So আমি এই জাস্ট শুট করে উঠলাম অ্যান্ড আমার মেকআপটা রিমুভ করতে হবে। সো আমি ভাবলাম মেকআপটা যখন রিমুভ করবই তখন সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক, সেই জন্যই আর কি এই ভিডিওটা বানানো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার মেকআপ রিমুভ করি অ্যান্ড মেকআপ রিমুভ করার পর আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, বাট ভিডিওটা শুরু করার আগে তোমরা বলো যে আমার এই লুকটা কেমন লাগছে। তোমরা আমার এই স্টাইলিং ভিডিওটা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতে পাবে, ইউটিউব শর্টসেও দেখতে পাবে। ওকে, সো তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই লুকটা কেমন লাগছে। ওকে, লেটস বিগিন। বাট ফার্স্টে আমি চেঞ্জটা করে নিই। আমি চলে এসেছি চেঞ্জ করে, এবার স্টার্ট করবো। আর সামনেই তো পুজো আসছে, পুজোর কটা দিন মানে প্রায় 5-6 দিন ধরে তো আমরা প্রত্যেক দিনই মেকআপ করবো, হেভি হেভি মেকআপ। তো এত মেকআপ করার পরেও তো আমাদের স্কিনটাকে ভালো রাখতে হবে, তাই তো? আর স্কিনে কোনো প্রবলেম না হয় সেদিকটাই আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য ঠাকুর থেকে বাড়ি এসে প্রতিদিনই যত রাত হোক না কেন আমাদের কিন্তু ভালো করে মেকআপটা রিমুভ করতে হবে। আর তারপরে একটু স্কিন কেয়ার করে ঘুমাতে যেতে হবে কিন্তু। আমি ক্লিনিকের ক্লিনজিং বাম ইউজ করছি। প্রথমে আমি অল্প একটু নিয়ে নেব, কতটা পরিমাণে নিয়ে নেব, প্রায় 5-6 মাস তো হয়েই গেল আমি এই ক্লিনজিং বামটা ইউজ করছি। এটার আগে আমি ইউজ করতাম প্লামের ক্লিনজিং বাম, ওটাও খুব ভালো। অ্যান্ড তারপর আমি এটা ইউজ করা স্টার্ট করেছি। এটা অ্যাকচুয়ালি অনেক পিয়ারে পেয়েছিল অ্যান্ড তারপর এটা একদিন ইউজ করে আমার এত ভালো লেগেছে, তারপর থেকে প্রতিদিন এটা ইউজ করি। এবার হাতের মধ্যে নিয়ে এটাকে একটু রাব করে দেবো। জেন্টলি পুরো ফেসটা এটাকে ভালো করে রাব করতে হবে। এই ক্লিনজিং পাম্পটা যে কোনো হেভি মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ লাইক ওয়াটারপ্রুফ মাস্কারা, ওয়াটারপ্রুফ ট্রান্সফার প্রুফ লিপস্টিক খুবই ইজিলি রিমুভ করে দেয়। পুরো ফেসে ভালো করে রাব করে নিয়েছি 2-3 মিনিট মতো অ্যান্ড আমার সব মেকআপ মেল্ট হয়ে গেছে। এবার আমি এই ক্লিনজিং প্যাডটা ইউজ করব। এটা হলো আর্থ্রিডিমের মেকআপ রিমুভিং প্যাড। এটা আমি একটু ড্যাম্প করে নিয়ে এসেছি। এবার এটা দিয়ে পুরো ফেসটাকে ওয়াইপ করে নেব। ক্লিনজিং প্যাড ইউজ না করলেও হয়, ফেসে একটু জল দিয়ে আবার একটু রাব করে ধুয়ে ফেললেও হয়, বাট আমি এটা ইউজ করি যাতে একটু ভালোভাবে মাস্কারা তারপর লিপস্টিকটা ভালো করে ওয়াইপ করা যায়। আর ক্লিনজিং প্যাড ইউজ করলে না ব্যাপারটা একটু মেস ফ্রি হয়, খুব ইজিলি অ্যান্ড খুব তাড়াতাড়ি ফেসটাকে ক্লিন করা যায় এই ক্লিনজিং প্যাডটা ইউজ করলে। সেই জন্য আমি এটা ইউজ করছি রিসেন্টলি, তাও অনেক দিনই হয়ে গেল আমি এটা ইউজ করছি। সো ভালো করে ফেসটা ক্লিন করে নেব। আমার সব মেকআপই ভালোভাবে রিমুভ হয়ে গেছে, আইলাইনারটা একটু রয়েছে। তো এই আইলাইনারটা রিমুভ করার জন্য আমি ইউজ করবো এই কটন বাডসটা দিয়ে যে লাইনারটা রয়েছে সেটাকে রিমুভ করে দেবো। এই ক্লিনজিং প্যাডটা দিয়ে ঠিক কর্নারগুলোর মেকআপটা রিমুভ করা যায় না, সেই জন্য আমি এই কটন বাডসটা ইউজ করি আইলাইনার বা কাজলটা রিমুভ করার জন্য। কটন বাডসে একটু মিসেলার ওয়াটারও নিয়ে নিতে পারো তোমরা। আইলাইনারটাও রিমুভ হয়ে গেছে প্রায়। এবার আমি যাই ফেসটা একটু জল দিয়ে ধুয়ে আসি। আমি জল দিয়ে ফেসটা ধুয়ে এসেছি, এবার আমি ইউজ করব ফেস ওয়াশ। আমি ইউজ করছি ডার্মাকোর স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ। আমার যেহেতু অ্যাকনে প্রন স্কিন সেই জন্যই আমি এটা ইউজ করি অ্যান্ড এটা খুবই খুবই ভালো কাজ দেয়। এটা একদম ফ্রেগ্রেন্স ফ্রি। আমি অল্প একটু নিয়ে নিলাম। মেকআপটা অনলি ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বাম দিয়ে রিমুভ করলেই হবে না, তারপরে কিন্তু ফেস ওয়াশ ইউজ করতে হবে। ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বাম 100% কিন্তু মেকআপটাকে রিমুভ করতে পারে না, একটু আধটু থেকেই যায়। তো ভালো করে ফেস ওয়াশ করতে হবে কিন্তু। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আর আমার ফেসটা কিন্তু এখন একদম ক্লিন লাগছে, ভীষণই ফ্রেশ ফিল হচ্ছে। ফেসে কিন্তু কোনো মেকআপ অয়েল কিচ্ছু নেই, একদম ক্লিন হয়ে গেছে ফেসটা।
অনেকে জাস্ট অনলি ক্লিনজিং বাম ইউজ করে বা মিসেলার ওয়াটার ইউজ করে, ফেস ওয়াশ ইউজ করে না। তারপর এটা কিন্তু করলে চলবে না, দুটো স্টেপই কিন্তু ফলো করতে হবে। ফেস ওয়াশটা ইউজ করলে ফেসটা একদম ক্লিন হয়ে যায়, ফেসে যা অয়েল ডার্ক থাকে। আর ক্লিনজিং বা মিসেলার ওয়াটার ইউজ করলে ফেসটা হালকা একটু অয়েলি হয়ে যায়, সো ফেস ওয়াশটা ইউজ করলে সেই অয়েলিনেসটাও কেটে যায়। আর আমি এখন মেকআপ রিমুভ করার জন্য অনলি ক্লিনজিং বাম ইউজ করি, কারণ ক্লিনজিং বামটাই আমার মনে হয় সব থেকে রিল্যাক্সিং একটা ব্যাপার, আর খুব তাড়াতাড়ি ওয়াটারপ্রুফ মেকআপও খুবই ইজিলি রিমুভ করা যায়, সেই জন্যই আমি ক্লিনজিং বাম ইউজ করি। মিসেলার ওয়াটার আমার একদমই ভালো লাগে না ইউজ করতে, কারণ অনেক টাইম লাগে মিসেলার ওয়াটার দিয়ে মেকআপটা রিমুভ করতে, বারবার কটনের মধ্যে নিতে হয়, নিয়ে আর মনে হয় ফেসটাকে প্রচুর রাব করতে হয় তুলো দিয়ে, বারবার কটন দিয়ে ফেসটাকে রাব করার ফলে না ফেসটা একটু ইরিটেটেড হয়ে যায়। আমার স্কিনে আমার প্রচুর কেমন একটা যেন ফিল হয়, ফেসটা না ভীষণ হালকা একটু জ্বলে যাচ্ছে এরকম ফিল হয়, সেই জন্য আমি মিসেলার ওয়াটার এখন আর ইউজ করি না, আমি ক্লিনজিং বাম দিয়েই মেকআপ রিমুভ করি। এবার আমি ইউজ করব টোনার। আমি ইউজ করছি টনিমলির চকচক টোনার। এটাতে হাইলোনিক অ্যাসিড রয়েছে, সো এটা খুবই খুবই হাইড্রেটিং। এটা ডাইরেক্টলি আমি ফেসে অ্যাপ্লাই করব, এটা ভীষণই হাইড্রেটিং। এটা ইউজ করার পর ভীষণই রিল্যাক্স লাগে। তো এটাকে একটু ট্যাপ 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 করে অ্যাপ্লাই করব। আমি আগে টনিমলির মোচি টোনারটা ইউজ করতাম, সেরামাইড মোচি টোনারটা ইউজ করতাম, ওটা ফুরিয়ে যাওয়ার পর তারপরে আমি এটা ইউজ করা স্টার্ট করি। ওই টোনারটা মানে মোচি টোনারটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো, এটাও ভালো, আর এই চকচক টোনারটা না সব স্কিন টাইপের জন্য ভালো। গলায় অ্যাপ্লাই করে নেব। এবার আমি সিরাম ইউজ করব। আমি ইউজ করছি সিটাফিলের পারফেক্টিং সিরাম। এই সিরামটা আমি ইউজ করব এখন। এই স্টেপটা কিন্তু অপশনাল, এই স্টেপটা স্কিপ করা যেতেই পারে। আমি রিসেন্টলি সিটাফিলের এই সিরামটা ইউজ করা স্টার্ট করেছি, এটা আমার সেকেন্ড বটল। এই সিরামটা খুবই মাইল্ড, আমার যেহেতু হালকা ডার্ক স্পট আছে, এখন অনেকটা কমে গেছে, আগে তো প্রচুর ছিল, তো সেই জন্যই আমি এই সিরামটা ইউজ করা স্টার্ট করেছি। আমি এই সিরামটা ইউজ করার আগে লরিয়ালের একটা সিরাম ইউজ করতাম, ওটা আমার ফেভারিট, আর তারপর আমি পিয়ারে এটা পেয়েছিলাম, তো আমি এটা ইউজ করা স্টার্ট করি, অ্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে। এটার টেক্সচারটা খুব লাইট ওয়েট অ্যান্ড একদমই নন স্টিকি নন অয়েলি, সেই জন্য আমি এটা এখন ইউজ করছি। সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো হবে এটা। এবার আমি ইউজ করব ময়শ্চারাইজার, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। সো আমি ইউজ করছি লরিয়ালের এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা ইউজ করার পরে ফেসটা এতটা গ্লোয়িং লাগে দেখতে, এটা খুবই ময়শ্চারাইজিং। অ্যান্ড মেকআপ করার আগে আমি এখন বেশিরভাগ সময় এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, অ্যান্ড এটা ইউজ করার পর মেকআপটা কিন্তু খুবই গ্লোয়িং হয়, আর এটা স্কিনটাকে অনেকক্ষণ ময়শ্চারাইজডও রাখে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এটা আমার স্কিনটাকে কতটা গ্লোয়িং করে দিয়েছে। আই লাভ দিস ময়শ্চারাইজার। আমার একটু এরকমই ময়শ্চারাইজার পছন্দ, যেটা ইউজ করার পর না ফেসটা খুবই গ্লোয়িং দেখতে লাগবে, যেটাতে হাইলোনিক অ্যাসিড আছে বা সেরামাইড আছে, এরকম ময়শ্চারাইজার ইউজ করতে আমার ভালো লাগে। যেহেতু আমার ড্রাই স্কিন, আমার একটু বেশি বেশি হাইড্রেশন অ্যান্ড ময়শ্চারাইজেশন দরকার আমার স্কিনের, তো সেই জন্যই আমি এরকম টাইপেরই ময়শ্চারাইজার ইউজ করি। অ্যান্ড যেই ময়শ্চারাইজারগুলো ইউজ করার পর আমার ফেসটা এত গ্লোয়িং লাগে, সেগুলো ইউজ করতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করছি, তোমাদের মেকআপ তখনই গ্লোয়িং বা খুব সুন্দর দেখতে লাগবে যখন তোমাদের স্কিনটা গ্লোয়িং থাকবে অ্যান্ড হাইড্রেটেড প্লাম্প থাকবে, তখনই কিন্তু তোমাদের মেকআপটা সুন্দর দেখতে লাগবে। সো স্কিন কেয়ারটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর মেকআপ রিমুভ না করে কিন্তু কখনোই ঘুমাতে যাবে না। মেকআপ করলে কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি হয় না। লোকের ভুল ধারণা আছে যে মেকআপ করলে অ্যাকনে হয় বা স্কিনে র্যাশ বেরিয়ে যায় বা অনেক কিছু প্রবলেম হয়, লোকের এরকম ধারণা আছে যে মেকআপ করলে আমাদের স্কিন খারাপ হয়ে যাবে, এটা কিন্তু একদমই না। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি, কিছুদিন আগে আমার প্রচুর প্রচুর অ্যাকনে হয়েছিল। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তারা জানবে যে আমার প্রচুর অ্যাকনে হয়েছিল, অ্যান্ড তখন ভিডিও দিলে সবাই বলতো যে এত মেকআপ করো এত মেকআপ করো ওই জন্যই তোমার এত অ্যাকনে হচ্ছে, বাট সেটা কিন্তু একদমই ভুল। আমি এখনো মেকআপ করি, এখনো প্রতিদিন প্রায় প্রতিদিনই আমাকে মেকআপ করতে হয়।
বাট এখন কিন্তু কোনো অ্যাকনে নেই, থ্যাংক গড। এখন কিন্তু কোনো অ্যাকনে নেই। সো মেকআপ করার জন্য কিন্তু আমাদের অ্যাকনে হয় না। অ্যাকনে হওয়ার প্রচুর প্রচুর রিজন আছে। মেকআপ যেমন আমরা করব তেমন খুব ভালোভাবে কিন্তু মেকআপটাকে রিমুভ করতে হবে, রিমুভ করে ঘুমাতে যেতে হবে। মেকআপ রিমুভ না করে ঘুমাতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হলো আমাদের পোর্স গুলো ক্লোজ হয়ে থাকে। সো আমাদের স্কিনের মধ্যে ঠিকঠাক করে অক্সিজেন পৌঁছাতে পারে না। সো তখন কিন্তু আমাদের স্কিনে নানা রকম প্রবলেম হতে পারে, লাইক অ্যাকনে বা র্যাশ, এগুলো বেরিয়ে যেতে পারে। সো মেকআপটা রিমুভ করে কিন্তু তারপর শুতে যেতে হবে। আমি ইউজ করব উইশ কেয়ারের এই লিপ বামটা। এটাতে রয়েছে সেরামাইড, কোজিক অ্যাসিড, SPF 50 অ্যান্ড PA+++ রয়েছে এটাতে। আমি তো লিপ বাম দিনে অনেকবার ইউজ করি, প্রায় 3বার তো ইউজ করি। মানে যখনই আমি খেয়ে উঠি তারপরে আমাকে লিপ বাম ইউজ করতেই হবে। আর এটা আমার রিসেন্ট ফেভারিট লিপ বাম। এই লিপ বামটা লিপসটাকে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজড রাখে। আমার এটা টেক্সচারটা আমার দারুণ লাগে। এটার আরেকটা ভ্যারিয়েন্টেও অ্যাভেলেবেল আছে, ওটা টিন্টেড ভ্যারিয়েন্ট। ওটা আমি খুব একটা ইউজ করি না, কারণ বাড়িতে টিন্টেড কোনো কিছু প্রোডাক্ট ইউজ করতে আমার ভালো লাগে না, সেই জন্য আমি এটা ইউজ করি। অ্যান্ড এটা আমার স্কিনকে অনেকক্ষণ অব্দি ময়শ্চারাইজ রাখে। এটাই ছিল আমার মেকআপ রিমুভিং রুটিনটা। আর আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবকিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটাই ছিল আমার মেকআপ রিমুভিং রুটিন। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। সো ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড তোমার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আর এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।